আবু তোহা আপনার নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে, আর কেউ করেন। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? কথা কন না কে? হুজুরদের নিয়ে যতই অ্যালার্জি, ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কর না কেন? নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন। সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না। এতে স্বামী অপমান হবে, আপনি নিজে ছোট হবেন, সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কি না? পুরুষ মানুষ সব সহ্য করবে, কিন্তু পুরুষের ইজ্জতের উপরে, সম্মানের উপরে কোন নারী আঘাত করলে এটা কোন পুরুষ মেনে নিতে পারে না। কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এজন্য দলাদলি, কাদা ছড়াছড়ি, সমালোচনা এগুলো বন্ধ করুন। চ্যালেঞ্জ ভাইদেরকে বলবো, দেশের অনেক দুর্নীতি, এগুলো নিউজ নিয়ে আসেন। হুজুরদের পিছনে এত নিউজ করা লাগবে না। কথা কয় নাকি? আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? পরকীয়া। কথা বলে না কেন? এই মোবাইলে পরকীয়া আসক্ত আছে না? না আছে না? না 2-4টা বাচ্চা ফেলাইয়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান, সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে? জোরে বলেন। এই যুবক, তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? অনেক যুবক কথা বলেন, এরা মনে হয় ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? খালা ফুফুর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? মেনে নেবেন না। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না। আমার স্ত্রী অন্য কারো হতে, পরকীয়া আসক্ত হতে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে কেন এই দিকে নজর দিতেছো? কথা বলেন না কেন? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রব্বানী বলে যাই, যদি নিজেকে মুসলিম দাবি করো, আজ থেকে শপথ গ্রহণ করো, কোন বিবাহিত নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না। আপনি যদি এতই সতী, সাধবী, রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়েতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? আপনি যদি এতই সতী, সাধবী, রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়েতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না?